কোনো কাজ আছে বা কোনো কিছু বলবা তুমি? সব আছে এর কথা আমাকে বলবো, ঠিক আছে? এবার প্রিন্স মামুনকে পাত্তা না দিয়ে নতুন এক যুবককে খুঁজে নিল লায়লা। গেলাম, তোমরা যেসব মেয়েরা এখন বিশ্বাস করতেছো না, তোমরা যারা মামুন 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 বলে পাগল হয়ে যাচ্ছ, তোমাদের সাথে যখন এরকম করবে তখন তোমরা কেন্দ্রে কুল পাবা না। জাস্ট সব বিক্রি করলে তার মতন লাইলা 4-5টা কিনতে পারবো, এটা ঝামেলা নাই। দর্শক, ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ইন্টারেস্টিং ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে। এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ে সব থেকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ কিছুদিন থেকে কিন্তু অনেক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু দর্শক, হঠাৎ করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, যে ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি, যে মামুনের মতো হুবহু একটা ছেলেকে লায়লা এখন আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং এ নিয়ে আসছে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে আমি কিন্তু অনেকদিন আগেই বলেছি যে লায়লা কিন্তু সব সময় ট্রেন্ডিং এ আসার জন্য যে বিষয়টা করা যায় সেটাই কিন্তু সে করে। সে একবার মেহেদী শুভর সঙ্গে ভিডিও করলো, তারপর হচ্ছে বিডি ইমরানের সঙ্গে ভিডিও করলো, এখন আবার লায়লা প্রিন্স মামুনের মতো হুবহু একটা ছেলেকে কিন্তু এখন নিয়ে আসছে সোশ্যাল মিডিয়াতে। তো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম কিছু ইন্টারভিউ দেখবো, কিছু ভিডিও ফুটেজ দেখবো এবং আলোচিত কিছু হিডেন ক্লিপ আমাদের কাছে আছে, এই আলোচিত ঘটনা নিয়ে সেটাও কিন্তু আমরা দেখবো। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদেরকে যে ভিডিও ফুটেজ গুলো দেখাচ্ছি আমাদের স্ক্রিনের সাইডে, এই ভিডিও ফুটেজ গুলো আপনারা আগে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন। বলে গেলাম, তোমরা যেসব মেয়েরা এখন বিশ্বাস করতেছো না, তোমরা যারা মামুন 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 বলে পাগল হয়ে যাচ্ছ, তোমাদের সাথে যখন এরকম করবে তখন তোমরা কেন্দ্রে কুল পাবা না। এবং মামুনের সাথে যে আছে মোহনা, তোমাকেও বলতেছি মোহনা, তুমি একদিন কেন্দ্রে কুল পাবা না। আমি নিজে 4 বছর ওর সাথে ছিলাম এবং আমি জানি সে এবং তার পরিবার কতটা খারাপ মানুষ। মোহনা, তোমাকে আমি আবারও বলতেছি যে তুমি ওর সাথে জড়াইছো না এবং তুমি সবাইকে ইগনোর করতেছো না, বলতেছো না সে ভালো হয়ে যাবে, সে কোনোদিন ভালো হবে না। পৃথিবীতে মামুনকে সবচেয়ে বেশি তার মায়ের চেয়েও আমি চিনি এবং সে তার রগে রগে শয়তানি, তার রগে রগে খারাপ, সে কোনোদিনও ভালো হবে না। এবং মোহনা, তোমাকে মামুন এমন কান্দাবে, এত তোমার যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে, তুমি যেদিন টাকা পয়সা দিতে পারবে না সেদিন তোমাকে লাথি দিয়ে ছুঁড়ে বাসা থেকে বের করে দিবে, তখন তোমাকে চিনবে না। এবং তুমি আজকে খুব খুশি খুশি করে তার কক্সবাজারে যাওয়ার টাকা দিচ্ছ, সাজেকে যাওয়ার টাকা দিচ্ছ, নতুন নতুন জামা কাপড় গাড়ি কেনার টাকা দিচ্ছ না, তখন তুমি একদিন কানবা এবং এমন একটা সিচুয়েশন আসবে, আমি তো কোর্ট পর্যন্ত যেতে পারছিলাম, ও তোমার সাথে এমন সিচুয়েশন করবে যে তুমি কোর্ট পর্যন্ত যেতে পারবা না। আমি লায়লা আজকে এই কথাগুলো বলে রাখলাম, মোহনা তুমি মিলায় দেখো। এনিওয়েজ, এসব আজে বাজে মানুষকে নিয়ে কথা বলতে চাই না। এক দুই তিন, আজকে আমার জানেমানের জন্মদিন। সো ভিউয়ার্স, আজকে লালার জন্মদিন, সবাই ওকে উইশ করেন কমেন্ট বক্সে, এন্ড সবাই বেশি বেশি করে মেনশন দিয়ে উইশ করেন। সো আজকে লালা অফিসে ছিল, সো এই পুরো অ্যারেঞ্জমেন্ট আমি করছি একা। সো আজকে লালার শুভ জন্মদিন, ও আজকের এই দিনই পৃথিবীতে এসে সব কেলেঙ্কারি করছেন, ঝামেলা করছে। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন এন্ড শুভকামনা করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন বেশি বেশি করে। Many many happiness of the day. Happy birthday to you. বলবা তুমি? সব আজাইরা কথা আমাকে বলবো, ঠিক আছে? এগুলো অন্য কাউকে ফোন দিয়ে বলে, ফালতু কাজে না আমাকে কল দিবে না। হ্যাঁ, আমার এত সময় নাই সব আজাইরা কথাবার্তা শোনা। তুমি কি কোনো কাজে ফোন করছো আমাকে? এইটা কোনো কাজ না, কোনো কাজ থাকলে বলো, আর না হলে ফোনটা রাখো। ফোন রাখবা নাকি আমি ব্লক করে দিব? আর কখনো এরকম আজেরা কাজে না। আমি কেন যাবো ভাই? তুমি আমাকে আজেরা কাজে ফোন করবে না। আমি তোমাকে বলছি না আমার এত টাইম নাই সব আজেরা কথাবার্তা বলার মতো। বুইরা খাট আসে বলে কয় মামুনের বেলে বন্ধু। ওই বিওয়াস, আপনারা কোন তো বুইরা খাট আসে কয় মামুনের বেলে বন্ধু? এটা কি হয় জীবনে? শুনছেন? হ্যাঁ, বালা হয়ে যাও লাইলা, বালা হইতে পয়সা লাগে না, বালা হইতে বোন পয়সা লাগে না। কত পয়সা তোমার আছে, তুমি আরেকটা কোচি সেরা ধরো। তুমি এই মামুনের আশা করলে হবে না লাইলা, হবে না, তুমি হবে না। দেখি এখন মানুষের কমেন্ট পড়বো, দেখি। আগে গরিবের বিডু সাহায্য করতেন, খুব ভালো লাগে ভাই। গরিবের বিডু করবো কেমনে? আপনারা বালা বিডু ভাই শেয়ার করেন না, লাইক কমেন্ট করেন না। একটা পাগলের ভিডিও করছিলাম কালকা, ভিডিও আপলোড দিছি, দেখবেন। রাস্তা ফিয়ার হয়েছে এই শীতের মধ্যে, উদাম সুদামিয়া। লাইক আছে 300 400।
তোমরা তো মামুন লাইলা জান্নাত তোহা উমুক তুহা হ্যাঁ গো ভিডিও দেখো বালা ভিডিও করে দেখছি বাজান, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না। এই বেডিটা শীতের ভিতরে হইরা রইছে হুদা 400 নাকি 500 লাইক হইছে। দেখেন ভিউয়ার্স আমার এই পেজের ভিতরে। তো সাব্বির ম্যানেজ করার জন্য কত টাকা খাইছো? আমাকে ম্যানেজ করার জন্য কয় টাকা খাইছো? কার কাছ থেকে? কার জন্য আমাকে ম্যানেজ করার জন্য আজকে তুমি আমার গাড়িতে? বলো তো, বলো। ইমনের জন্য। কাহিনী বলো। তুমি নিজে ম্যানেজ হও আগে, মানে তুমি যে আমার কাছে আসছো সেই জিনিস ম্যানেজ হও, মানুষের কাহিনী। আমি তো ম্যানেজ হই। এখন কথা হইছে গিয়া ইমনের লগে আপনি রাগ করছেন, আপনার রাগটা ভাঙানোর লাগিয়া আজকে সারাদিন সময় লইছি। হ্যাঁ আজকে ম্যানেজ করে দিমু কইছি। কয় কোটি টাকা দিছে আমার রাগ ভাঙানোর জন্য? কয় কোটি টাকা দিছিল? সন্ধ্যা জালমুড়ি খাওয়াই তো নিছিল। ভিডিও ছাড়ছি সেটার ভিতরে কি করলেন আপনারা? কোনো কিছু করেন না, লাইক কমেন্ট কিছু করেন না। আপনারা খালি দেখবেন কি সেরিগো লারালারি দেখবেন, ফাঁসা লারালারি কেমনে করে হেরি দেখবেন। আমাকে মতো ইয়া দেখে লাভ আছে আপনাকে, তাই না ভাই? লাইলা আমাকে মামলা দিব, কি কারণে দিব, সেই কারণে দিব সেটা আমরা আগেই বাইবা রাখছি। মামলার ভয় ইমরানে আর করে না। ইমরানের সবসময় সত্যের পথে আছে, সত্যের পথে থাকবে, বুঝতে পারছেন? লায়লার মাথায় বোম মারা উচিত, বোম মারলো হইতো না। যে নির্লজ্জতা। দর্শক, আপনাদেরকে এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে। যে এই ভিডিও ফুটেজগুলো আমরা প্রথমে দেখানোর কথা বলেছিলাম, সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক, এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর দর্শক, সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে যে হঠাৎ করে এই যে লায়লা প্রিন্স মামুনের মতো, মানে তার যমজ ভাই লাগতেছে এরকম। তো এই আসলে ছেলেটাকে বা এর আসলে মূলত পরিচয়টা কি, সেটা হয়তো কিছুদিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে। আর দর্শক, মানে তাদের মামলাটা নিয়ে কিন্তু এখন আর কোনো কথা হচ্ছে না, ডাবডুব নিচুপ। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামতটা কি, সেই মতামতটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি শেষ করছি এখনই। শেষ করার আগে তাই অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।